মুখ্যমন্ত্রী দায়ী, এই দায় নিয়ে মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে পদত্যাগ করা। মুখ্যমন্ত্রী চাকরির চোর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকজনের চাকরি বাদ দিয়েছিল, আজকে পুরো প্যানেলটা বাদ চলে গেল। এই দুর্নীতিগ্রস্ত চাকরি যারা পেয়েছে তাদের চাকরি করার কোনো অধিকারটা নেই। রাজ্য সরকার না, এটা চোরেদের সরকার। এটা তাদেরকেও ডাকা উচিত যারা বলেছিল সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে অযোগ্য চাকরি প্রার্থীরা রেখে দেবে। এটাই হওয়া স্বাভাবিক ছিল। যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল তাদের সব গেল। কীরকম গেল? টাকা দিয়ে টাকাটাও গেল, প্লাস যে মাইনেটা পেয়েছে সেটাও গেল। যারা 0 থেকে 53 হয়েছে, যারা র্যাঙ্ক জাম্প আছে, যারা দুর্নীতি একদম সামনে দেখা গেছে, তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে। অন্যদের ক্ষেত্রে একদম, অন্যদের ক্ষেত্রে কিন্তু নয়। কিন্তু এর ফলে একটা খারাপ ভালো দিক যেমন আছে, ভালো দিক যেমন পুরো প্যানেলটা গেল, দুর্নীতিযুক্ত নিয়োগটা বাদ হবে, স্বচ্ছ নিয়োগ হবে, এটা ভালো দিক। এটা খারাপ দিকও হচ্ছে অনেক যোগ্য চাকরি প্রার্থীও কিন্তু ছিল, খুব কম করেও 4-5 হাজার যোগ্য চাকরি প্রার্থী ছিল, তারাও বলি গেল। তাদের জন্য খারাপ লাগছে। আবার ভালো লাগছে যারা রাস্তায় আন্দোলন করছিল তাদের দাবিটা মান্যতা পেল, তার জন্য ভালো লাগছে। সুতরাং এই ওভারঅল ইস্যুটাই দেখা হয়, এদেরকে বাঁচানো সম্ভব ছিল, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বাঁচানোর জন্য অনেকটা হেঁটেছেন। তারা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার কথা বলেছেন, তাদেরকে রেখে দেওয়ার কথা বলেছেন। যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বা যোগ্য চাকরি যারা করছে তাদের জন্য মুখ্যমন্ত্রী ভাবেননি। তার ফলে আজকে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না এবং পুরো প্যানেলটাই গেল। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। স্বচ্ছ নিয়োগ হবে, আশা করি এবার কমিশন ঠিকঠাকভাবে নিয়োগ করবে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, আবার সেই ব্যাক টু বেসিক্স, যারা ঘুষ দিয়ে চাকরিটা পেলো তাদের কি হবে? একদম টেন্ডার দিয়ে প্রসেস মানে একদম ঠিকঠাকভাবে করে নতুন করে করতে বলেছে। সেটাই হওয়ার ছিল, সেটাই স্বাভাবিক ছিল, সেটাই করা উচিত। প্রসেস মানেনি এবং বছরের পর বছর আমরা দেখেছি ধর্মতলায় বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, তাদের জীবন দিয়ে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদেরকে ঠকিয়েছে, তাদের সাথে দুর্নীতি করেছে এবং তাদের আজকে খুব আনন্দের দিন। এবং আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী দায়ী, এই দায় নিয়ে মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে পদত্যাগ করা। না, এরা চোর তো। মুখ্যমন্ত্রী চাকরি চোর, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট, আমি বলছি মুখ্যমন্ত্রী ক্যাবিনেট চাকরি চোর। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়িয়ে গাড়ি ঘট, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে নেই, সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসলো, স্পেশাল বেঞ্চ ফর্ম হলো, স্পেশাল বেঞ্চের রায় হলো, রায় কি থাকলো? একই থাকলো তো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকজনের চাকরি বাদ দিয়েছিল, আজকে পুরো প্যানেলটা বাদ চলে গেল, কারণ পুরো প্যানেলেই স্বচ্ছতার অভাব আছে, পুরোটাই দেখা যাচ্ছে। তো ওভারঅল যেটা হওয়ারই সেটাই হয়েছে। দেখুন, গত বছর আমরা মনে আছে প্রাইমারিতে 32,000 চাকরি বাতিল হয়েছিল, ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে, ওটা হিয়ারিং হবে, ওটার ভবিষ্যৎ একই হবে, এটাও গেল। তো ওভারঅল সিচুয়েশনে দেখা যাচ্ছে এদের দুর্নীতিগ্রস্ত চাকরি যারা পেয়েছে তাদের চাকরি করার কোনো অধিকারটা নেই। একদম তাদেরকে ডাকতে পারবে, আমার মধ্যে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞেস করা উচিত কত টাকা দিয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করা উচিত। সাথে ওই ক্যাবিনেটে তাদেরকেও ডাকা উচিত যারা বলেছিল সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে অযোগ্য চাকরি প্রার্থীরা রেখে দেবে। না, এটা নতুন করে বলার কিছু নেই। দেখেছে মানুষ, 0 থেকে 53 হয়েছে, এর মধ্যে নতুন কিচ্ছু নেই। যারা ফলো করছিল কেসটা তারা জানে কীভাবে দুর্নীতি হয়েছে। আর ওএমআর নষ্ট করে ডিজিটালাইজ ওএমআর রেখে দেওয়া, এডিটেবল ওএমআর রেখে দেওয়া, কেন রেখেছে? বোর্ড উত্তর দিক, সরকার উত্তর দিক। আজকে এতগুলো ছেলের ভবিষ্যৎ ডুবে গেল, কিছু যোগ্যতা ছিল তাদের কথাই বলছি, অযোগ্যতার জন্য আমরা কিছু যায় আসে না। যে যোগ্যদের ভবিষ্যৎটা চলে গেল, মানে হয়ে গেল, তাদের উত্তর সরকার দিক। সামনেই প্রথম দফার ভোট গেছে, এখনো 6 দফা ভোট নির্বাচন বাকি, তার আগে রাজ্য সরকার এত বড় ধাক্কা দেখছে। রাজ্য সরকার না, এটা চোরেদের সরকার। চোরেদের দ্বারা মানে পরিচালিত, চোরেদের জন্য সরকার। সাধারণ মানুষের কথাই সরকার ভাবে না, চোরেদের কথাই ভাবে। 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা হয়েছিল সেটা পুরোপুরি বাতিল করা হয়েছে, পুরোপুরি ইলিগালি প্রসেসটা ক্যারি আউট করা হয়েছে এবং যারা চাকরি পেয়েছেন তাদের মাইনে ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে ডিএম সেই প্রসেস চালু করবে। এবং আরও অবজারভেশন দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্ট যেটা হয়েছিল, সিবিআইকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে কারা এই সুপার নিউমেরিক পোস্ট বেআইনি অ্যাপয়েন্টমেন্টদের রেগুলারাইজ করার জন্য করেছে, সেটাও খুঁজে বার করার ডিরেকশন দিয়েছে। এবং কোর্ট এটাও অবজার্ভ করেছে যে এখানে র্যাঙ্ক জাম্পিং, ব্ল্যাঙ্ক ওএমআর, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট অনেক কিছুই হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনোভাবে কোর্টকে জানানোই হয়নি যে কারা জেনুইন। এবং আলটিমেটলি কোর্ট পুরো প্রসেসটাকে বাতিল করেছে এবং ফ্রেশ সিলেকশন প্রসেস নিতে বলেছে এবং এটাও বলেছে যে ফ্রেশ টেন্ডার প্রসেস করতে, কারণ টেন্ডার প্রসেসটাই ব্যাকডোর হয়েছে। এর জন্য তো রাজ্য সরকার দায়ী। এর জন্য পিসি ভাইপো দায়ী। 25,000 এরকম ধরনের প্রসেস তৈরি করে কেন, যেটা বারবার কোর্টের তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়? এরকম প্রসেস তৈরি করে কেন? হ্যাঁ, সেইটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোর্টের ডাইরেকশনে হয়েছিল বলে তার বাদে সবার চাকরিটাই বাতিল করা হয়েছে এবং এই চাকরিগুলো বিক্রি করা হয়েছে। আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হতে দেখেছি ইডির দ্বারা। এবং এই ধরনের কাজ সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে কোর্ট খুব কড়া পদক্ষেপ নিয়েছে এবং সঠিক পদক্ষেপ নিয়েছে। আজকে এই ধরনের জিনিস পশ্চিমবাংলায় হতো না এবং পশ্চিমবাংলার আগামী 10টা জেনারেশনকে প্রায় 2011 থেকে 2024 সাল পর্যন্ত ধ্বংস করার পেছনে একমাত্র 2টো ব্যক্তি এবং একটা পরিবারই দায়ী, সেটা হলো পিসি আর ভাইপোর পরিবার।
অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল এইসব বেআইনি অ্যাপয়েন্টমেন্টগুলোকে লিগালাইজ করার জন্য, যার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরিটা বেআইনি। এর পেছনে কার মাথা আছে? মন্ত্রীদের মাথা আছে না কার মাথা আছে? বড় মাথা কে আছে সেটা খুঁজে বার করার ডাইরেকশন শুধু নয়, প্রয়োজনে তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নিতে পারবে সিবিআই, এই ডাইরেকশন দিয়েছে। সেই ওএমআর শিটের কপি এই জন্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। কারা কারা জালি জুয়ো জুচ্চুরি করে চাকরি পেয়েছে সেটা মানুষের কাছে প্রকাশ্যে আসা উচিত, সরকারের জানানো উচিত, না সরকারের করা উচিত ছিল। এটা কোর্টের ডাইরেকশনের ওপর পিসি ভাইপোর সরকারের এটা বসে থাকা উচিত ছিল না, সরকারের এটা করা উচিত ছিল। পুরো জেনারেশনকে 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত ধ্বংস করে দিয়ে চলে গেল এই বর্তমান সরকার। তাদের আবার তারা ফ্রেশ করে পরীক্ষা দিতে পারবেন এবং ফ্রেশ একটা সিলেকশন প্রসেস হবে বলে আমি মনে করি। তারা কতটা আশাবাদী এই আইন মধ্যে থেকে, কি মনে করছেন? দেখুন, যারা ভুয়ো চাকরি তারা তো গেল, নতুন প্রসেসে সবাই নতুন করে লড়াই করবেন। এবং যারা চাকরি, শুধু গান্ধী মূর্তির পাদদেশে না, এই পরীক্ষায় 25 লক্ষ পরীক্ষার্থী চিটেড, 25 lakhs, সংখ্যাটা কম নয় সারা পশ্চিমবাংলায়। যাদের চাকরি গেল তারা কি আবার সুযোগ পাচ্ছে? তাদের কি আর সুযোগ আছে? সুযোগ তাদের কিছু আছে, তার মধ্যে যারা আছেন তারা পরীক্ষায় আবার বসবেন।